नमस्कार बंधुरा मडार्न टेस्टी फूड कुकिंग चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के पनीर दिए एक रेसिपि आपनादेर करे देखाबो, जार कारणे आमी 350 ग्राम पनीर निये पनीरगुलोके पिस करे केटे निচ্ছি। এই পনিরটা ফুল ফ্যাট যুক্ত পনির নয়, লো ফ্যাট যুক্ত পনির। সকলেই এই পনিরটা খেতে পারে, যাদের কোনো সমস্যা আছে ফ্যাটের তারাও এই পনিরটা খেতে পারে। পনিরের টুকরোগুলোকে একটা পাত্রে তুলে রেখে পনির রান্নার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সির জারে এক মুঠো বাদাম, 10-12টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ আর 10-12টা গোলমরিচ নিয়ে গুঁড়িয়ে নিলাম। এবার কাঁচা পাকা লঙ্কা আর আদার টুকরো দিয়ে তাতে সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের মুখের স্বাদ মতো দেবেন। এবার একটা পাত্রে বেশ কিছুটা গরম জলে লবণ দিয়ে রাখলাম আর কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইটাই খুব হিট হয়ে গেছিলো, তাই পনিরগুলো ভাজতে গিয়ে কড়াইতে একটু লেগে গেছে, এটা কোনো ব্যাপার নয়। কড়াইটা পরিষ্কার করে নিয়ে বাকি পনিরগুলো ভেজে নেব, না হলে কড়াইয়ের গায়ে লেগে থাকা পনিরগুলো পুড়ে যাবে। আর ভেজে নেওয়া পনিরগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, এতে পনিরটা বেশ সফট হয়। দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ভেজে তুলে নিয়ে একইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি। এই পনিরগুলো যদি কুসুম গরম দুধে ভিজিয়ে রাখা হয় খেতে আরও বেশি টেস্টফুল হয়। গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর রেডি করে রাখা মশলার পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তবে কষানোর সময় মশলার বাটি ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম, তবে খুব বেশি নয়, সামান্যই জল দিয়েছি। খুব ভালো করে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। অল্প অল্প করে জল দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন, মশলাটা কষানোর পর যখন ক্রিমের মতো হয়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে। এরপর চাইলে আপনারা পরিমাণ মতো জল দিয়ে গ্রেভি তৈরি করে নিতে পারেন, তবে আমি যেহেতু সেমি গ্রেভি রাখবো তাই পনিরগুলো যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই সমেতই ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন, পনিরগুলো ফুলে একেবারে ডবল হয়ে গেছে। আর এই পনিরের পদটাতে সামান্য একটু চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, না চাইলে নাও পারেন। পনিরের এই নিরামিষ পদটি দিয়ে সাদা ভাত খেতে যেমন ভালো লাগে তেমনি ফ্রাইড রাইস, রুটি, পরোটা এগুলোর সঙ্গেও এই রেসিপিটি ভীষণ ভালো যায়। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মডার্ন টেস্টি ফুড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।